চারিদিকে বরফ, সামনে বিস্তৃত পাহাড়। বাড়িতে শুধু বসে বসে ভাবতাম যে এমন একটা সকাল হবে যে ঘুম থেকে উঠে এমন একটা বরফের চূড়া দেখতে পাবো। জয় শিব শম্ভু, জয় বাম ভোলে ভোলেনাথ। যাত্রা শুভ হোক। তো লাচুংকে এখন টাটা করে এই বেরিয়ে পড়লাম, গাড়ি স্টার্ট করলাম, চলে যাব সোজা কালিম্পং। কালিম্পংয়ে আজকে আমাদের স্টে আছে। তো আজকের পুরো রাস্তার কন্ডিশন, ফুল রাস্তার ভিউ আমি আপনাকে দেখাতে দেখাতে চলে যাব। চলুন। বিগত দুদিন লাচুংয়ে কাটিয়ে আজ লাচুংকে ছেড়ে যাওয়ার পালা। আজ যে গল্প শোনাবো তা হলো যে রাস্তায় এসেছি সেই রাস্তায় ফিরতে হবে। এটা ভেবেই বুকটা কেঁপে উঠেছে। কারণ কি জানেন? লাচুং আসার ভিডিও যদি না দেখে থাকেন তাহলে বলবো আগে ফার্স্ট এপিসোডটা দেখে আসুন। কিভাবে টানা 25 ঘন্টা ড্রাইভ করে আমরা নবদ্বীপ থেকে সোজা লাচুং এসে পৌঁছেছি। সে ছিল এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারাস ড্রাইভিং এক্সপিরিয়েন্স। রাস্তায় গাড়ি দাঁড় করালাম, কফি বানিয়েছি, কফি খাচ্ছি। এইভাবেই যেতে হবে। অনেকটা রাস্তা আজকে যেতে হবে, অনেকটা রাস্তা কভার করতে হবে। আর রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আর এই রাস্তার পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, সেটা আপনারা দেখতে পাবেন। এতক্ষণ আমি ভিডিও খুব ভালো মতো বানাতে পারিনি। তার অনেকগুলো কারণ আছে, যেতে যেতে বলবো, আস্তে আস্তে সব কথাই বলবো। দেখতে থাকুন ভিডিওটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই লাচুং থেকে এখন কালিম্পংয়ের পুরো রাস্তার মানে পুরো ফুল কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাবো। আমি গুগল ম্যাপ চালিয়ে জার্নিটা কন্টিনিউ করছি। গুগল ম্যাপ এখানে কাজ করছে না, ম্যাপ নেভিগেশন পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর রাস্তার কন্ডিশন দেখতে হলে তো আপনাকে রাস্তার দিকে ফলো করতে হবে। প্রচন্ড ইনক্লাইন রাস্তা, খুব হাই হিল, প্রচন্ড হাই হিল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, খুব সাবধানে আমাকে নামতে হচ্ছে। কদিন আগে মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তা নেই, সব কিছু ভেঙে চুরে একাকার। মঙ্গন থেকে ট্র্যাডিশনাল রুট বন্ধ, তাই 60 কিলোমিটার ঘুরে যেতে হয়েছে। ফিরতেও হবে সেই রাস্তায়। এই পৌঁছে গেলাম মঙ্গন, এই তেলের পাম্প। এখানেই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। আপনি যদি লাচুংয়ে আসছেন তাহলে এখান থেকে আপনাকে তেল আগেই রিজার্ভ করে নিতে হবে। আপনার যদি 2 হুইলার আসছেন তাহলে অবশ্যই আলাদা জেরিকানে তেল নিতে হবে। আর যদি 4 হুইলারে আসছেন তাহলে আপনাকে এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিতে হবে, কারণ এরপরে আপনি আর পেট্রোল পাম্প পাবেন না। এই বাঁদিকে হয়ে গেল পেট্রোল পাম্প, লাস্ট পেট্রোল পাম্প লাচুংয়ে যাওয়ার পথে। এবার এই মঙ্গন থেকে আমাকে যেতে হবে রংপো। রংপো সিকিম বর্ডার একদম। ওখান থেকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যেতে হবে, সেখানে আমি পেয়ে যাব কালিম্পং। আপাতত এখন রাস্তাটা কিছুটা ভালো আছে, সামনে নাকি রাস্তা খারাপ আছে সেটা গেলেই দেখতে পাবো। পৌঁছে গেলাম মঙ্গন। লাচুং থেকে মঙ্গন রাস্তা প্রায় 90% খারাপ। মঙ্গন থেকে রংপো প্রায় 60% খারাপ। তবে আজ ডাউনহিল বেশি হওয়ার কারণে ধকলটা কম। আজ আমরা চলে যাব কালিম্পংয়ের ব্রিক হোমস্টেতে। কিভাবে ধ্বংসলীলা চালিয়েছে এখান দিয়ে তিস্তা।
পুরো ধ্বংস করে দিয়েছে চারিদিক। তো শেষমেশ আমরা সিকিম এবার ছেড়ে দিচ্ছি, ঢুকে পড়বো ওয়েস্ট বেঙ্গলে আর কিছুটা। এই ঢুকে পড়লাম আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সিকিমকে ছেড়ে দিলাম, সিকিমকে টাটা বাই বাই করে দিলাম। চলো, আর আমাদের যেতে হবে 37 কিলোমিটার, এখনও গুগল বলছে 1 ঘন্টা 9 মিনিট সময় লাগবে। সেই সকাল থেকে ড্রাইভ করে যাচ্ছি, সকালে প্রায় 9টার দিকে বেরিয়েছিলাম, তাই না? 9টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে দুপুর 3:55। সিকিমকে ছেড়ে আমরা চলে যাচ্ছি, তাই তো? এখন ঢুকছি পশ্চিমবঙ্গ দিকে। কালিম্পং 36, সেবক 54, শিলিগুড়ি 76 আর কলকাতা 662। 662টা আজকে নয়, ওটা এখনো আমাদের 2 দিন ট্যুর বাকি আছে, তারপরে হবে। চলো, দেশের ছেলে দেশে ফিরে চলে এসেছি, সেই কোথায়? লাচুং থেকে। গাড়ি চালাই ভাবছো বর্ডার যাই, চায়না বর্ডার। এরকম করিস না তোরা, ওদেরকে জ্বালাস না, দরকার নেই ভাই। তোমরা তোমাদের মতো থাকো, আমরা চলে যাচ্ছি। হনুমান দেখে পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে আমাদের। হনুমান হনুমান টয়লেট পর্যন্ত নেমেছি, হনুমান এসে হামলা করে দিচ্ছে। হনুমান মা ভাবছে যে কিছু খেতে দেবো হয়তো, ইয়ে কি যন্ত্রণা। টার্গেট নিচে থেকে দেখেছে, টার্গেট আমাদের ফরওয়ার্ড করে উঠছিল, আচ্ছা, দেখলাম আমি। দিয়ে ফরওয়ার্ড অনেকটা নিচে ছিল, ঝাই ঝাই করে উঠছে উপরে। দেখো, দেখো সোজা কথা হচ্ছে আমরা ওদের এলাকায় নেমেছি, হ্যাঁ এটা ওদের এলাকা। খাবার দাও, তুমি মুতে যাও। না না, খাবার দিলে তো আবার ওরা লোভ পেয়ে যাবে, আবার খাবলা মারবে। আমি তাড়াতাড়ি আসছি না, কেন আমার ব্যাগ নিয়ে টানাটানি করে কি? ব্যাগ নিয়ে টানাটানি দরকার নেই ভাই, তোদের এলাকায় তোরা থাক, আমরা দরকার হলে অন্য জায়গায় কোথাও গিয়ে টয়লেট করবো। কারে আজকে বাতিল করে গেলে আগে তুই ঘরে। দেখুন বন্ধুরা, গাড়ির কি অবস্থা, কিরকম কাদা, কিরকম নোংরা হয়েছে। আয়ুষ, গেটটা বন্ধ করো, গেট দুটোই বন্ধ করো। গাড়ির অবস্থা কি, পুরো কাদা কাদা, চারিদিকে কাদা, একবারে নোংরা নোংরা হয়ে গেছে। লাচুংয়ের রাস্তা খুব হাই ইনক্লাইন, রাস্তা খুব খারাপ, জায়গায় জায়গায় ভাঙা। এই ভাঙার কারণে কাদা, জল, খুব কঠিন রাস্তা। মানে আমাদের মতো সাধারণ যারা আমরা ল্যান্ডে গাড়ি ড্রাইভ করি তাদের ক্ষেত্রে, এবং আমার ক্ষেত্রে তো এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি দার্জিলিং গেছিলাম, সেটা ভিডিও তো আপনারা দেখেইছেন। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি এই এলাকায়, উত্তরবঙ্গ থেকে মানে এলাকায় আর কি, লাচুং গেলাম। খুব আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স হলো, একটা মানে খুব হঠাৎ করে হাই লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। মানে এরকম গাড়ি আমি তো এই না পাহাড়ে না আসলে চালানো হয় না। তবে বেশ ফেরার পর এবার ভালো লাগছে যে হ্যাঁ, কোথায় গেছিলাম, আমি কোথায় চলে গেছিলাম আমার গাড়িকে নিয়ে, এটা একটা ভাবার বিষয়। ঢুকে পড়লাম, হ্যাঁ, কালিম্পং এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। সুন্দর জঙ্গল দুপাশে, দুদিকটা।
হ্যাঁ এখন আবার উঁচুতে উঠছি, এতক্ষণ নিচে নেমেছিলাম, এবার উপরে উঠছি। তবে দুপাশের গাছগুলোর টেক্সচারটা খুব সুন্দর, হ্যাঁ বড় বড় গাছ। এই যে জিরো পয়েন্টে নেপাল বর্ডার আগে যাওয়ার সময় সেই বিশাল বড় বড় ঘন জঙ্গল। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। বেড়াতে কার না ভালো লাগে? পাহাড় আমার সর্বকালের প্রিয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ, জঙ্গল, নদী, উফ, যদি একটা বাড়ি হতো, যদি কয়েকটা দিন, কয়েকটা মাস পাহাড়ে থাকতে পারতাম। এখন বাজে বিকেল 5টা। এখন পৌঁছালাম আমরা দি ব্রিক হাউস স্টে, এখানেই আজকে আমাদের স্টে আছে। আর এখানকার যে ওনার আছে উনি আমাকে রাস্তা থেকে গাইড করে নিয়ে আসলেন। ওই দাদার সাথে একটু মিট করিয়ে দিই। দাদা, দাদা খুব ভালো আবার বাংলা বলতে জানেন। হ্যালো, দাদার নামটা? মহাদেব। মহাদেব। আমাকে রাস্তায় দেখে বললেন আমি মহাদেব। আমি ভাবছি কি মহাদেব, মহাদেবের সাথে দেখা হয়ে গেল। তাহলে ভাই প্রথমে বুঝতে পারিনি, তারপর উনি বলে হোটেল স্টে আছে। আমি বললাম হ্যাঁ। তারপর উনি আমাকে গাইড করে নিয়ে আসলেন। আচ্ছা, সবার আগে আমি যে স্টে, এখানে যে স্টে নিচ্ছি, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন এখানে। এখনই বলতে? হ্যাঁ এখনই বলুন। আমার ফোন নাম্বারটা হলো 9832473598। আমি এই নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আপনি কখনো যদি বুকিং করেন এই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। আর এই হোটেলটা কেমন বা কি আছে এটার রিভিউ আমি পরে ব্লগে দেবো। তাহলে আগে আমি রুমে যাই, চেক ইন করি, এবার রেস্ট। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইফটা এনজয় করে যাবেন।